আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, অনলাইনে কোরআন মাজিদ শিক্ষার আজকের পর্বে আমি এই কায়দা থেকে আমি আপনাদেরকে টুকরো হরফগুলো শিখাবো। এর আগে আমরা শিখেছিলাম যে এক দাঁত দিয়ে 5 হরফ বা তা সা নুন ইয়া। তারপরে আমরা শিখেছিলাম জিম দিয়ে 3 হরফ জিম শিন। তারপরে আমরা শিখেছিলাম জিম হা খ। তারপরে আমরা শিখেছিলাম যে 3 দাঁত দিয়ে 2 হরফ সিন এবং শিন। আজকে আমরা শিখব সদ এবং দদ। সদ এবং দদ এই হরফ দুটো যেই মাথার যে অংশটা আছে এই মাথার অংশটা দেখতে কুলার মতো। আমরা গ্রামগঞ্জে যে কুলা ব্যবহার করা হয় ধান চাল ঝাড়ার জন্য, এই কুলার মতো দেখতে এই সদ এবং দদের মাথাটা। এখানে আরেকটা বিষয় যে সদ যদি আমরা প্রথমে পৃষ্ঠায় বড় পৃষ্ঠায় যেটা পড়েছিলাম বড় অক্ষরগুলো, সেটা সদ দেখতে ঠিক এরকম, এবং পরবর্তীতে যখন আমরা এই আয়াতের ভিতরে পড়ব তখন বড় সদগুলো কম ব্যবহার হবে, টুকরো সদগুলো বেশি ব্যবহার হবে। তাহলে টুকরো সদগুলো চেনার আমাদের জন্য সহজ উপায় হচ্ছে যে সদের মাথাটা কিন্তু পরিবর্তন হয় না, সদের মাথাটা ঠিক একই রকম থাকে, শুধু সদের যেই বেশি অংশটা আছে সেটা মুছে ফেলা হয়। অর্থাৎ এই সদ 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 এই 3টা হরফ, সদ এই 3টা হরফ দেখেন প্রত্যেকটার মাথা কিন্তু ঠিক একই রকম, ওই কিছুটা কুলার মতো দেখতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন যে সদ এবং দদ এই মাথাগুলো ঠিক একই রকম। এই সদের মাথায় যদি আমি একটা নক্তা দিয়ে দিই তাহলে কিন্তু এটা দদ হয়ে যাবে। বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে যে সদের যে মাথাটা আছে এই মাথাটা পরিবর্তন হয় না, সদের যে অতিরিক্ত বেশি অংশটা আছে এটা মুছে ফেললেও সদ থাকে, এবং সদের উপরে যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেটা দদ হয়ে যায়। তারপরে এই সদ এবং দদ দিয়ে আমরা কিন্তু আরো 2টা হরফ শিখতে পারি, সেটা হচ্ছে ত এবং জ। ত এবং জ এই 2টা হরফ কোনো পরিবর্তন নেই। আয়াতের মাঝখানেও পরিপূর্ণভাবে ত থাকে, আয়াতের শুরুতেও পরিপূর্ণভাবে ত থাকে, এবং আয়াতের শেষেও ত থাকে। অর্থাৎ এই ত এবং জ, এই তর উপরে যদি এক নক্তা দেওয়া হয় তাহলে জ হয়ে যায়। তাহলে এই ত এবং জ এই 2টা হরফ কখনো টুকরো হয় না, অর্থাৎ সেই হরফটি একই রকম থাকে, কিন্তু সদের যে মাথাটা আছে সদের মাথাটা দেখতে কুলার মতো, কিন্তু তর মাথাও কিন্তু পরিবর্তন না, তর মাথাও অনেকটাই কুলার মতো দেখতে। তো বন্ধুগণ, আমরা যদি একটু খেয়াল করি তাহলে সদ দদ ত জ, তাহলে আমরা কিন্তু সহজেই চিনতে পারি যে সদের মাথাটা যে আছে এই মাথাটা পরিবর্তন নেই, সদের যে অতিরিক্ত অংশটা আছে এই অংশটা মুছে ফেলা হলেও সদ থাকে, এবং সদের উপরে যদি এক নক্তা দেওয়া হয় তাহলে দদ হয়ে যায়। আর তর মাথাটাও সেই কুলার মতোই দেখতে, এই তর উপরে যদি এক নক্তা দেওয়া হয় তাহলে জ হয়ে যায়। তো বন্ধুরা আশা করি ইনশাল্লাহ সদ দদ ত জ খুব ভালো করে আয়ত্তে করেছেন। তাহলে বেশি বেশি করে মস্ত করবেন, আর পিছনে যে পড়াগুলো রয়েছে এই পড়াগুলো একটু বেশি করে রিভিশন দিবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ হরফ চেনার ক্ষেত্রে টুকরো হরফগুলো, বিশেষ করে টুকরো হরফগুলো চেনার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। তা আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক হায়াত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।